তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার আজকের দিনটা শুরু হচ্ছে এই বাগান থেকে আর জমি থেকে। যেহেতু আজকে মাসিবাড়ির অনুষ্ঠান, তাই আমরা রান্না ওদিকে হচ্ছে, সবজি কাটছে। আর এই ঝুড়ি নিয়ে নিয়েছি, আর সামনে মা আছে। আর এটা হচ্ছে মাসিদের পুরো বড় একটা বাগান, দেখতে পাচ্ছ। এই বাগানের মাঝখান থেকে এখন জমি দিয়ে যাচ্ছি। এই যে সামনে জমি, একদম মাসিদের বাড়ির সাথেই জমি। তো আমরা এখন শাক আনতে যাচ্ছি। তো ওইখানে একটা ঠাম্মি ভাত হয়ে গেছে, আদি ঘুমোচ্ছে। আর এই দিকটায় হচ্ছে তোমার ডাল বসিয়ে দিয়েছে, আদি উঠলে ডাল ভাত খাইয়ে দেবো। আর এই পাখি আমরা দুজন শাক তুলতে এসছি এই ঝুড়ি নিয়ে। আগের দিন এখানে এসেছিলাম, শাকগুলো এত ভালো লেগেছে দেখে। আর মা আর আমি তো শাক ভালো খাই, তাই দুজনে শাকের কাছে চলে এসেছি। আর আমার গলাটাও বসে গেছে। এখানে ওয়েদারটা এত সুন্দর। আমাদের ওখানে যেমন ঠান্ডা, কোনো সময় গরম, কিন্তু এখানটায় সবসময় ঠান্ডা, হালকাও একটু কোনো রকম কোনো সময় একটুখানি ফ্যান চালাতে লাগে, কিন্তু তাও না হলেও চলে। তাই দেখো আজকে এই জমিতে চলে এসেছি। এই দেখো পুরো একদম বাড়ির সাথে জমি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কী কী শাক নিচ্ছি আর কীভাবে নিচ্ছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো। এই দেখো কত সুন্দর জমি। তাকাও, স্ট্যান্ডার্ড এখান থেকে নেবো। সব জায়গা দিয়ে নেব না, বড় জিনিস দুটো মিলে দিলে ওদের চলের দিয়েছিল নিয়ে যাবো ওইদিকে পাশে পনেরো দিচ্ছি, আর আমার কাছে টাইম নেই। আমার কাছে আর নাই, দোকানে তো বন্ধ। খবরদার, চলো ওই পাশে, চলো তো ছাতা রাখতে নেই, ওইদিকে চলো দুধ। চল আমি চা বানাই দিই আগে। এই না, আর আনতে হবে না। একই শাক বড়। তো গাইজ আমাদের পাতা শাক তোলা হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাব। বাড়ির দিকে এখন অনুষ্ঠান, তো দুপুরে খাওয়া দাওয়া হবে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এখন মনে হয় সবাই সবজি কাটছে। চলো তোমাদের দেখায়। আগে তো ঘুমাচ্ছে, আর এদিকে শাকগুলো তো ভাবতে পড়ে গেছিলো, একটু লেগেছে ব্যথা পায়ে। তো চলো এখন শাকটা ধোবো, তারপরে শাকটা কুচিয়ে ভাজবো। ভীষণ রোদ আজকে, কালকে মেঘলা ছিল, আজকে ভীষণ রোদ। বাড়ির দিকে যাচ্ছি। আর এদিকে কত সুন্দর গাছপালা। মাসিদের কিন্তু ভালোই গাছ লাগিয়েছে, দেখেছো? তুমি এটা ভালো বানিয়েছে, কিন্তু উঁচু বানাতে পারেনি, দেখছো? কি সুন্দর রান্না করে সবার ঘরের বাইরে। এই যে এটা মাসিদের বাড়ি, যে পুরো জঙ্গল, যে পেছনে গাছগুলো, এটা মাসিদের বাড়ি। ওই যে কল, ওই কল থেকে ধরুন, সামনে কল আছে। আমি ভেতর দিয়ে যাবো, জঙ্গলের ভেতর দিয়ে যাবো। এখানেও তো সাপ টাপ থাকে না, ভয় তো লাগে। না থাকার কিছু নেই, দেখো জঙ্গল, সব বাড়ি এখানে। দেখো জঙ্গল দিয়ে যাবো। অনেক গাছ লাগানো তো মাসি বাড়ি, পুরোটাই মাসিদের বাড়ি। এটা নিয়ে যাই, এটা নিয়ে যাবো, আদিরে বসায় টানবো, বুঝলা? ছোটবেলায় কত ইসে করছি, এগুলা টাইনা চড়ছি। এই দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে, সব মাসিদের বাড়ির সাথে এই গাছগুলো। এদিকে মনে হয় সবজি কাটতে বসে পড়েছে, মা যাচ্ছে। ওই
ওরে বাবা, কে এসছে? মাম্মা তুমি এসেছো? এই যে তোমার এই যে এইটা টেনে তোমাকে চড়াবো বাবা, নিয়ে এসছি আমি হাতে করে। এই দেখো হিসুটো করা আমার আর দম লাগবে। সকালবেলা থেকে উঠেছে সবজি কাটছে। সত্যি তাকাও, আমি তাকালে কি হবে? ভাল লাগছে। রান্না হবে এখানটায়, মাসি বাড়ি, পুরোটাই মাসি বাড়িটা। আমরা শাক তুলতে গেছিলাম, ওই মাসি রান্না করে। এত দেরি কেন? হ্যাঁ, তোমার বৌদি চলে এসছে। হ্যাঁ, ডাল বসাবো আমি এখন। এখানে সব রান্না বান্না হচ্ছে, মিশো আলু চলছে। মিশরেই ভাল লাগছে ক্যামেরায়। ভিডিও 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 তোমার ভিডিও ছেড়েছি যেন, কত লোকে দেখেছে নাচের ভিডিও, বিয়ে বাড়ির, মনে আছে? আমি একটু তাকাও, ভিডিও করছি, তাকাও। সবাইকে নিচ্ছি সব রকম ভাবে। তো তুমি সুন্দর করে একটা শাড়ি পরবা, পরে আবার নেবো, ঠিক আছে? হ্যাঁ, ওদিকে সবাই রান্না করছে, এদিকে একটা ভাই সবজি কাটছে। সবজি কাটছে, এই সবজিগুলো তুমি কেটেছো ভাই? ওইগুলো আলাদা। আর একজন ছিল না তোমার সাথে? কি সুন্দর সবজি কাটছে। হ্যাঁ, পটল। তো এখন সবাই ব্যস্ত আছে, সবাই সবজি সব তরকারি কাটছে। আমি ছেলেকে খাওয়ালাম, এরপরে ছেলেকে স্নান করাবো, আর ওদিকে মা চা বসিয়েছে, চাটাও দিয়ে আসবো। ভিডিও করছি। দাদা রান্না করছে, একটা ভিডিও বললো। রান্নার লোক আসবে দাদা, রান্নার লোক আসবে বললো না? হ্যাঁ, আপাতত আমাদের আলু ভাজা হচ্ছে, এখনো পটল বাকি।
এখানে কি কি তরকারি হয়ে গেছে সব না, দুটো তিনটে? শুক্তো হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ঘ্যাট ঘ্যাট ঘ্যাট। আর পাশে পনির হচ্ছে। আলু নামাইয়া পনির এই কটাই জায়গা দে, আলু নামাই পনির কটাই জায়গা দাও, আলু জায়গা দিই আপনি ওই লাগা। এখানে কোনো রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি, আর ওদিকে কীর্তন হচ্ছে। এটাও লাগাই লাভ নাই, ওটাও লাগবে, এটাও লাগিয়ে দেবো। অনেকটা পুরো দিলে এটাই করে দাও। মিষ্টি আনতে যাইতে বলছে কমল কাকা, যেতে হবে। দাদা রান্না করছে, দাদার রান্না। পটলটা আমি ভাজিয়ে দিই। না, যেটা আমি না সেটা কেন দেখাবো, যেটা সত্যি সেটাই দেখাবো না, না বৌদি? আর এ কেন দাঁড়িয়ে আছে এইভাবে সঙ্গে? এইভাবে দাঁড়িয়ে আছো কেন? জামা পরে আসো, দেখে কি খাওয়াবা? কতটা হিট দিতে হবে, কতটা লাল করতে হবে। আলুটা এখানে মাথায় পড়ে যাবে, উপরে ফল পড়ছে মাথায়। তিনটে আইটেম হয়ে গেছে, এই লাস্ট মনে হয় এটা না? ও চাটনি আছে। সাদি এখন ঘুমোচ্ছে, আর ভাবছি যে একটু তালসারি যাব। আর তালসারিটা শুনেছি অনেক ফেমাস একটা জায়গা, খুব সুন্দর। দেখি গিয়ে রিয়াকশান কি হয় আমার। যদি খুব ভালো লাগে তো মনটা খুশি হয়ে যাবে। আর গলাটা বসে গেছে, হয়তো গলাটা বেশি পাওয়া যাচ্ছে না, যাই হোক একটু তোমরা কষ্ট করে শুনে নিও। আর জানি না এবার এই দুবার করে গলাটা আমার ভাঙলো কী জন্য, এত ঠান্ডা ওয়েদারে বারবার গরম ঠান্ডায় করে করে গলাটা বসে গেছে। তো চলো আমরা যাই, আর ওখানটা চিনি না, এই জন্য বড় লোকেশান নিয়ে আসতে গেছে দাদার কাছে। ও আগে গেছে অনেক আগে, অনেক বছর হয়ে গেছে, ও ভুলে গেছে রাস্তা। এখন রাস্তা একটু পাল্টে গেছে, নতুন রাস্তা হয়েছে যার জন্য। তো চলো দেখে আমি তোমাদের কী রিয়াকশান হয় আমার, আর তোমাদেরও শেয়ার করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে তানি কতবার চা বানালো? তানি 3বার। হবে এই 4 কাপ। তো একবারে বড় হাঁড়ি বসিয়ে দিলেই তো হতো। এইটাই বলছি, এটার মধ্যেও ঢুকিয়ে দেবা। চা হো গয়া, কেন হচ্ছে চা? যে কটা আছে সে কটা দিই। বিস্কুটগুলো এইভাবে দিও না, সাজিয়ে দাও, দেখতেও ভালো লাগবে। জানি না, এও সাজিয়ে সাজিয়ে দাও। ওইটার মধ্যে দিয়ে ঢালতে থাকি। মগ হলে ভালো হয় জানো, ক্যানের থেকে। পুরো ফুল দিস না, ঠিক আছে? সব ফুল ফুল চা দিচ্ছি, পড়ে গেল সেটা। একটু কম কম দাও, তাহলে পড়বে না নেওয়া যাওয়ার সময়। ভেতরে এখনো কীর্তন হচ্ছে, কীর্তনের ভিডিও নেওয়া হয়ে গেছে আমার আগেই। পড়ে যাচ্ছে, তানি আজকে গুডগাল হয়ে গেছে। আমি দেবো। তো গাইস দেখো আশেপাশের জিনিসগুলো কত সুন্দর, পুরোটাই গ্রাম। এখন আমরা তালসারি যাচ্ছি না বাবা, আদি সামনে বসে আছে এই যে বাবা, আর ওইদিকে দাদা আর বৌদি রয়েছে সামনে। দাদা আগে এসছে এখানে, আর দাদাকে সামনে দিয়েছি যে দাদাকে দেখে দেখে যাবো আমরা। আর ও এসেছিল অনেক আগে, ওর মনে নেই। চলো তালসারিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। বাড়িতে অনুষ্ঠানও শেষ হয়ে গেছে, এখন সবাই খাচ্ছে। তো এখন না রোদ চলে গেলে না তালসারিতে গিয়ে নাকি কোনো মজা নেই। তো ভাবছি কালকে বাড়ি চলে যাবো, তাই আজকে তালসারিতে এই পাশে আমরা ঘুরে আসি। আর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে, আমরা একটু দেরি করে খাবো। তাই আগে আমরা এই 4-5 বেরিয়ে গেছি, আজকে নিয়ে 5 জন বেরিয়ে গেছি। দাদা ভাই বেরোনোর কথা ছিল, যেহেতু ওরা খাওয়া দাওয়া দিচ্ছে, ওই করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। তাই ভাবলাম কোনো রিস্ক দেবো না, আগে যাই। পরে দাদাদের সঙ্গে যদি সময় হয় অবশ্যই যাব, আগে আমরা যেয়ে। তো চলো তালসারিতে যাবো। কেমন জায়গাটা বললো তো অনেক সুন্দর, গিয়ে দেখো। দেখো জায়গাটা কি সুন্দর, এই দেখো
বাও, আদিকে দেখো, বলছে বাও। দেখো কত সুন্দর জায়গা। এটা, এই জায়গাটার নাম কি? এইটা তালসারি নাকি? ছাড়ো, এখনো তালসারি আসেনি বললো। কি সুন্দর জায়গাটা দেখো। আর কত দূরে? আদিতে খুব মজা পাচ্ছে, বলছে কি বাও। ফুলের বাগান দেখো কত সুন্দর বানিয়েছে। এটা মনে হয় ইসে, এই কি বলে, ওই এটাকে কি বলে, নার্সারি না? ছোট্ট একটা নার্সারি, খুব ভালো লাগছে দেখতে। কি হয়েছে? সবাই ভুলে গেছে রাস্তা। এদিকে কোথায় রাস্তা? হ্যাঁ, বাদিকে দিকে ডানে। চলো, সবাইয়ের কাছ থেকে জেনে নিয়েছি তালসারি। সামনে সামনে গিয়ে বাদিকে বললো। হ্যাঁ, ভাল লাগছে দুজনকে। ও হিরো হিরোইন। ওদের কি হাসি। দেখো কত সুন্দর জায়গা। এখানে মাছ চাষ করে। দেখো কত সুন্দর, খুব সুন্দর জায়গা গো। এখন এসে খুব ভালো হয়েছে জানো। আদি তো খুব মজা পাচ্ছে। জল জল দেখো কত সুন্দর, ঘাট বাঁধানো। সব মাছ চাষ হয় প্রচুর। কিন্তু শেষই হচ্ছে না গো। বাড়িগুলো খুব সুন্দর। রাস্তাগুলো দেখেছো না? কি গো, বাড়ির বাইরে যেইটা দেয় না, সেই পাথর দিয়ে রাস্তাটা খুব সুন্দর বানিয়েছে। রাস্তাটা দেখো কত সুন্দর জায়গা। এখনো তালসারি এসে পারেনি, আর তার আগেই এত সুন্দর জায়গা, তাহলে তালসারি কেমন হবে। খুব সুন্দর জায়গা যতটুকু মনে হলো। কেননা তালসারির আগে যদি এত সুন্দর জায়গা হয়, তাহলে তালসারি আরো সুন্দর হবে। মামা উঠছে আমার, কোকিলও ডাকছে, খুব ভালো লাগছে। ধান খেয়েছি। ওয়াও, কি সুন্দর জায়গাটা, কি সুন্দর গো। দুই দিকে জল আর মাঝখানে রাস্তা। হ্যাঁ, ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই দাদাটাকে জিজ্ঞাসা করো, এই যে যাচ্ছে। তালসারি কোন দিকে যাবো? তালসারি, তালসারি, হ্যাঁ। তালসারি 2 কিলোমিটার মানে সেই জায়গা? হ্যাঁ হ্যাঁ। না, এখানেই কোথাও বললো তালসারি আছে, একটা তালগাছ। বেশ থাকবে সামনে ডান দিকে। সামনে ডান দিকে সুন্দর জায়গাটা, খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা ভাইরাল হয়ে যায়। কেন জায়গাটা খুব ভাইরাল? ও, হ্যাঁ, এই দিক তো না, দাদা বললো দুই দিকে জল হয়, সরু রাস্তা। এইদিকে তো মনে হয় না। এইদিকে নাকি? কাউকে জিজ্ঞাসা করি, দাঁড়াও জিজ্ঞাসা করি কাউকে, ওনাকে জিজ্ঞাসা করো। তো আমরা অনেকটা আগে এসেছিলাম, এখন তালসারি যাবো। ওইখানে দেখি একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাবো। বললো বাইক নিয়ে যাওয়া যাবে। এই যে বাহ, বলো আমরা কোথায় গেছি মাম্মা? হ্যাঁ, ঘুরে চলো, আমরা তালসারি আর একটু এপার থেকে ওপার দেখা যাচ্ছে। কিন্তু এখন এখানে একটা রাস্তা আছে বললো। এই সামনের রাস্তাটা কি? পরেরটা এখানে একটা রাস্তা বললো তো,
বললো গাড়ি নিয়ে যাওয়া যায়, ইটের রাস্তা, ঢালা ইটের রাস্তা, ওই রাস্তায় যাওয়া যায়। এটা এই রাস্তায় আমরা অনেকটা আগে চলে গেছিলাম। তালসারি অনেক নাম শুনেছি কিন্তু এখনো দেখিনি আমি। দেখো এই সরু গলি দিয়ে যাবো এখন আমরা। কি সুন্দর জায়গাটা, বাড়িগুলো দেখো না কি সুন্দর, এখানটা দেখো কি সুন্দর ফুল গাছ, কি সুন্দর সবুজ, আর চারপাশে দেখো কত সুন্দর জায়গা। মানে বাড়িগুলোও সুন্দর, ছোট্ট ছোট্ট বাড়ি। আদি কেমন লাগছে বাবা? ভালো, ভালো লাগছে। এই দেখো কত সুন্দর জায়গা, চারপাশে শুধু সবুজ আর সবুজ। ওই তো সারি সারি তাল দেখা যাচ্ছে, হ্যাঁ ওটাই তাল সারি। ওই দেখো, দেখতে পাচ্ছ কতগুলো তাল গাছ, ওটাই মনে হয় তাল সারি। খুব সুন্দর জায়গাটা। মানে রাস্তা আছে নাকি? আছে। এই রাস্তাটা অতটা ভালো না, ধীরে ধীরে চালিও, উড়ে না যাই। কত সুন্দর জায়গাটা, কিন্তু খুব সুন্দর। কি হেঁটে যাবা এখানে গাড়ি রেখে? হ্যাঁ পেছনে। ভীষণ খারাপ রাস্তা এটা। ওই পাশটা দেখো কত সুন্দর সবুজ, সব ধান গাছ, উপরে গাছ আছে। বাড়িগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ আমার মতে টিনের বাড়ি ভালো, এই পাকা বাড়ি থাকতে থাকতে আর ইচ্ছা করে না। সত্যি দেখো এরা কত সুন্দর জায়গায় থাকে, গাছগুলো কি সুন্দর দেখো, পাতা নেই কিন্তু মাথার কাছে আবার একটু কেমন ইসে ফলের মতন রয়েছে, কি সুন্দর দেখো। ও যে তালসারি, এখানে কি বাইকটা রাখবে? বাইকটা রাখো এখানেই। হ্যাঁ হ্যাঁ এইটাই, দেখো কি সুন্দর হাঁস, এইটা দিয়ে যাইতে হবে। আগুন, এগুলো পুড়িয়েছে বলে আগুন। এই যে তালসারি আমরা চলে এসেছি, এই তাল গাছ, এটা তালসারির রাস্তা। এই যে কি ভালো লাগছে জায়গাটা, মাসি ঠিকই বলেছিল। কিন্তু তোমার জল হলে আরো বেশি, জল হলে আরো সুন্দর বললো। এখন জল শুকিয়ে গেছে, ব্যালেন্স খারাপ হয় না, সরু রাস্তা। এই শোনো একটা কথা বলবো, হ্যাঁ একটু চুপ থাকো, চলেই এসেছি। একটু দাঁড়াবে? না না দাঁড়াবো না। আমার ভয় লাগছে, দুই পাশে জল, এই পাশটা শুকনো, এই পাশটা জল, কিন্তু রাস্তাটা অনেক সরু দেখো। এখানটায় দাঁড়াও না, বাইক নিয়ে এবার হেঁটে যাই। দেখো কত সুন্দর জায়গা তালসারি। হাঁটবো কেন? না না, এখান থেকে না হেঁটে মজা লাগবে না। আরে হেঁটেই মজা লাগবে। এই শোনো, আরেকটু সহজ জায়গায় গিয়ে দাঁড়াও। এখানটায় ভালো লাগছে, প্লিজ দাঁড়াও এখানটায়, আর ওইদিকে যেও না, পরে যাচ্ছি। দেখো সারি সারি তাল, খুব সুন্দর জায়গাটা। এখন ভালো লাগবে না। দেখো কত সুন্দর জায়গা, তালসারি এমনি এমনি নাম না। এইটা বর্ষার সময়, এই যে এই জায়গাটাও দেখো কচুর পানে দেখেছো, এটাও জল থাকে, এ পাশেও জল থাকে, আর এই দেখো সরু রাস্তা। শীতকালে ভালো, ভীষণ শীত পড়ে, কিন্তু বর্ষাকালে ভালো এই জায়গাটা। আমরা ওই পাশটায় গাড়ি রেখেছি দুটো, ওই যে গাড়ি, আর এখন আমরা ওই শেষের দিকে যাব। এত সুন্দর জায়গা না, এখানে সবাই মাছ ধরে, ওই যে জাল পেতে দিয়েছে, দেখো ওই দেখো জাল আছে, খুব সুন্দর জায়গা। মাথার উপরে দেখো আবার রোদ হয়েছে আজকে ভীষণ, খুব সুন্দর লাগছে তালসারি। দেখো এখানে একটা তাল গাছ কাটা দেখলাম, একটু বসে নিই। আর এত সুন্দর জায়গা, ও আমি বর্ষার সময় একবার হলেও আসবো এই জায়গাটা, তালসারি। এই জায়গাটা পুরো মানে শুনেছি জলে পুরো ঢোলো ঢোলো করে, মানে পুরো ভরে যায় জলে, আর এই সরু রাস্তাটাই শুধু বেঁচে থাকে। মানে দেখো কচি পাতা শুকিয়ে গেছে আশেপাশে, এগুলো সব জলে ভরে যায়। আর মাঝখান দিয়ে তালসারি, ওই শেষের দিকে তাল আছে। এখন ওই দিকে হেঁটে যাবো আমরা, তো চলো ওই দিক দিয়ে হেঁটে যাই। তো গাইস আমরা এখন যাচ্ছি সামনের দিকে,
তালসারি খুব সুন্দর একটা জায়গা। ঠিক আছে আসো। ওই যে আদি, মাম্মা তুমি এসেছো, তুমি এসেছো, যাও গাড়ি নিয়ে আসো, যাও পিনাকির একটা ফোন করি যে যাও গাড়ি নিয়ে আসো। হ্যাঁ 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 তো চলো, ওরা গাড়ি আনতে গেছে, অনেকটা দূর বলছে। যাই হোক, আমার তো খুব ভয় লাগে এই সরু জায়গা, আমার খুব মজা লাগবে। বৌদি কি ভালো লাগছে না? ভালো লাগে তাহলে ভাবো দুই দিকে জল থাকলে কত ভালো লাগে, কিন্তু ভয়ও লাগতো। তুমি সাঁতার জানো? না আমিও সাঁতার জানি না। আর জায়গাটা এত ফাঁকা থাকবে, নির্ঝুম থাকবে ভাবিনি। আমি বলছি যেখানে প্রচুর লোক থাকবে, আর খুব মানে শুনেছি এখানটা সবাই ভিডিও ফিডিও করে। যাই হোক, কিন্তু খুব ভালো লাগছে। উফ, সন্ধ্যার অপেক্ষা না করে ভালো করেছি, মানে এত সুন্দর ভিউটা অন্ধকারে নিতে পারতাম না। দেখো কত সুন্দর জায়গাটা, সুন্দর। ওই দেখো তাল হয়েছে বৌদি গাছে, ছবি তুলে না। ওই দেখো অত উপরে জুম হবে, দেখো এইখানে ওইখানে দেখো কত তাল। চলো তোমাদের দেখাই জুম করে। ওই দেখো এটা কিন্তু অনেক উঁচুতে, ওই দেখো তাল দেখেছো, সব গাছে অল্প অল্প হয়েছে। এই মাথার উপরে গাছেও আছে, ওই যে দেখা যাচ্ছে না ভালো, কিন্তু খুব সুন্দর তাল হয়েছে। এই যে তাল, এর থেকে জুম হচ্ছে না গাইস। যাই হোক, আমার খিদে পায়। খিদে তো পেয়েছে, তা ভাবলাম আগে এত সুন্দর জায়গাটা মিস করবো কেন, চলে আসি এত সুন্দর জায়গাটা ঘুরতে। দেখো কি সুন্দর জায়গা, এগুলো সব জলে ভরে যায়, বুঝেছো? দুই দিকে মনে জলে ভরে যায়। জলে ভরে যায়। এর নিচে কি শক্ত, নৌকা থাকলে মাটি কি শক্ত, রয়েছে, একটা ছবি তুলে না। মাটি কি শক্ত, এখানে নামবো? এখানটায় ভাবছি একটু নেমে দেখবো কেমন। এই দেখো এখানে নৌকাও আছে, এখানে নৌকায় করে সবাই মাছ ধরে। দেখো কত সুন্দর, এখানে কিন্তু মাছ, দেখো কত মাছ। এই জায়গাটার নাম হচ্ছে তালসারি। হ্যাঁ হ্যাঁ, তালসারি জায়গাটার নাম। এই নৌকায়, সুন্দর নামটা। নৌকায় এসে উঠতে পারবো? দেখো কত সুন্দর নৌকা এখানটায়। এই দেখো আর একটা, এই দেখো আর একটা নৌকা, এবার জল জমে রয়েছে। ও দেখো আছে বাইক, বাইক ওরা বাইক নিয়ে আসছে আর হর্ন মারছে, মানে আদি হর্ন মারছে মনে হয়। ওই যে আদি মনে হনুমান। এত সরু রাস্তা দিয়ে না চালিয়ে আসাই ভালো, যদি পড়ে যায় বলো। ওই যে আসছে ওরা, আর চারপাশে শুধু তাল গাছ আর তাল গাছ। দেখো ওই তাল গাছটার মাথা ভেঙে গেছে নাকি, ওই বাজ পড়েছে কে জানে। বৌদি হাসছে, এই দেখো আসছে, সরে যাও। গাই মাম্মা গাই, উঠবা না? না যাও, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চলো চলো, চলো। হেঁটে হেঁটে যাই, আমাদের হেঁটে হেঁটেই মজা। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। ও হো হো বৌদি, কি ভালো লাগছে এইসব জায়গায়। ওই পাশটা আরো বেশি তাল গাছ দেখো। এইসব জায়গায় এই পাশটা আরো বেশি। সত্যি ভিডিও করে সবসময় ছাড়া। গাইস তোমাদের বলে রাখি, এটা ঠাকুরনগরের তালসারির রাস্তা। মানে এর কথা আগে ভাই অনেক, মানে ভাই বলি কেন, সরি দাদা বলেছিল যে আমাদের এই জায়গাটা খুব সুন্দর, আর বিশেষ করে বর্ষার সময় সুন্দর। আর আমি ভেবেছিলাম মনে হয় একটু হলেও জল থাকবে, কিন্তু দেখো মাছ ধরে কিভাবে, দেখো জাল দেখো। হ্যাঁ জাল আছে, এই পাশটায় জল আছে, কিন্তু এই এত বড় জায়গাটায় জল নেই, ওই পাশটায় জল নেই। ওইটাই জল আছে, ওইটাই এই পাশে সব জল আছে, কিন্তু এই পাশে নেই। দেখো মাছ ধরে কিভাবে দেখাই তোমাদের। কত মাছ ধরে। এই দেখো নেটটা দিয়ে দিয়েছে, আর ওখানে মাছও দেখো লাগাচ্ছে। এই নেটে মাছ বাঁধবে, আমার মনে হয় রাতে নিয়ে যায় নাকি, ভরে নিয়ে যায়। আর এখানে লোক কিন্তু পাহারা দেয়। ও দেখো ওখানে একটা কি এসে ওইটাকে কি বলে যে মাচা, মাচার উপর ঘর বানিয়েছে। ওই দেখে অনেকে মনে হয় হ্যাঁ, অনেকে পাহারা দিয়ে মাছ মনে হয় ধরে ফরে, এরকম কিছু হবে। দেখো এত বড় এরিয়াটায় কোনো জল নেই, যেন পুড়িয়ে দিয়েছে, মানে অনেক জঙ্গল ফঙ্গল হয়ে গেলে পুরার। মানে প্রচুর মাছ মনে হয় বৌদি, দেখো শুধু জলে শুধু না ডুব ডুব মারছে। আমার মনে হচ্ছে এগুলো গঙ্গা বলে, ইয়ে বলে। সামনে তাল গাছ কতগুলো, উড়ে চলে গেল একটা পাখি। এই দেখো বকগুলো উড়ে চলে গেল। এই দেখো সব মাছ ধরার জন্য জাল পাতানো, এই পার ও পার সব। কত সুন্দর জায়গা, ও কি ভালো, যতই বলি ততই কম। এরকম সুন্দর জায়গা কোথাও নেই সত্যি। দারুণ। আমাদের আমাদের এখানে আছে, কিন্তু এত সুন্দর নেই। এত সুন্দর নেই সত্যি। তো গাইস এই জায়গাটা এত সুন্দর না, খুব সুন্দর, হাওয়াটা তো আরো সুন্দর।
আর এইখান থেকে পুরো তাল গাছ শেষের দিকে ওই পাশ দিয়ে আছে, কিন্তু বেশি এই পাশটায় আছে। আর বিশেষ করে এই নিচটা মনে হয় কাদা আছে না মাটি আছে, একবার ভাবছি নেমে দেখবো পরে। এই পাশটা একটু বেশি জঙ্গল টাইপের, তো ওই পাশটা একটু ফাঁকা ছিল, ওই পাশ থেকে নামবো। আর সামনে আরেকটু সামনে যাব, তারপরে ওই দিক দিয়ে ভাবছি কটা শর্টস ভিডিও করবো। তো চলো দেখতে থাকো। দেখো ওই দেখো বৌদিরা যাচ্ছে। তো দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আদিও কিন্তু খুব আনন্দ হচ্ছে। দাদা বসেছে, বৌদি আছে। বাবা একটু কষ্ট হয়ে গেছে, অনেকটা হেঁটেছি না। বৌদির ঘুম পাচ্ছে নাকি, হাই তুলে যাচ্ছ? এই গাড়ি রেখেছে সামনে আদি, চলো দেখায় আদিকে। মামা আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি আমরা? হ্যাঁ নেব, দেখি আদি কি বলে, আদির বক্তব্য কি। আদি ওই দেখো দাদার ডুপ্লিকেট করে, ওর নাক ফেলে। বাবা তুমি কিসের উপর দাঁড়িয়েছো জানো? এটা নৌকা, একটা নৌকা ভাঙা নিচ্ছি। মাম্মা তুমি আমরা কোথায় এসেছি? হ্যাঁ তালপাড়া, এটা কি যেন বলো? তালসারি এসছি। গুরু 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 এসছি। তোমার ভালো লাগছে? বাও বাও লাগছে। ওই যে জল, কত মাছ আছে, জল সব মাছ ধরার জন্য পেতেছে। আর এখানে মানে রাতে মনে হয় পাহারা দিয়ে মাছ ধরে নাকি? এই ওইখানে মাছ ধরছে একটা মহিলা, জানো? এত খিদে পেয়ে গেছে। তো দেখো ওই জায়গাটা খুব সুন্দর, বর্ষার সময় একবার আসবো গো। কি গো ওইদিকে একজন কি যেন মাছ ধরছে, একটা মহিলা, দেখো আমাদের দেখাই। এখানে জল আছে, এখান দিয়ে যাওয়া যাবে না, এটা ভাগ হয়ে গেছে, নাহলে অত দূর যেতাম। ওই দেখো আমি যখন দেখাই, ওই দেখো দাঁড়াও, ওই দেখো একজন মাছ ধরছে অনেক দূরে। দেখো একটা মহিলা মাছ ধরছে, ভাবো এখানে জাল পেতেছে। ওই দেখো মাছ দেখা যাচ্ছে জালের মধ্যে, না? দেখো জালের মধ্যে মাছ। চলো চলো আমরা যাবো, বাড়ি যাবো। আমাদের সবার খিদে পেয়ে গেছে, এবার বাড়ি যাবো। বিকেল ও সন্ধ্যার পরে বেরোবো। বেরোবো। এগুলো মাথা নেই কেন এই গাছগুলোর? কি গো এই যে এই গাছগুলোর কি সুন্দর জায়গা, দেখেছো? ভূতে ভেঙে দিয়েছে। আমি কি বাচ্চা নাকি? ও দেখো আমরা ওই দিক দিয়ে এসছি, দেখো এইভাবে সারি সারি হয়ে এসছি, অনেক দূর চলে এসছি আমরা। এটা চার টাইপের বানিয়েছে না? এটা চার টাইপের বানিয়েছে, এই চার করে ওই ওপরে মনে হয় মাচায় বসে। এই যে চার টাইপ, এই যে চার টাইপের বানিয়েছে। বুদ্ধি আসো, পেছনে আছো। তো দেখো এই রাস্তাটা বেশ ভালো লাগছে, বেশি ভালো লাগছিল বৌদি ওই রাস্তাটা, না? সুন্দর লাগছে। আর এখন আমাদের খিদে পেয়ে গেছে, সেই সকালে খেয়েছি আর খাইনি, তো সেই অল্প কটা খেয়ে। হ্যাঁ এখন একটু কষ্ট হয়ে গেছে, ও দূর থেকে হেঁটে এসেছি আর ওরা বাইক এসছে, একটু কষ্ট হয়ে গেছে। তো আমরা শেষের দিকে যাবো। আর এই জায়গাটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখো কত সুন্দর জায়গাটা। তো চলো সঙ্গে থাকি। বৌদি আসো এখানে দাঁড়াও। দেখো আমরা যাচ্ছি তালসারি সরু রাস্তা দিয়ে, ধরেছি কিন্তু আস্তে আস্তে চালিও। তো খুব খারাপ লাগছে যে শর্টস বানাতে পারছি না। এটা খিদে পেয়েছে, আর দুটো মিনিট দাঁড়ালে হতো না বাবা? না না তোমার ভালো লাগছে না এই জায়গাটা? হ্যাঁ নিয়েছি, দেখো খুব খারাপ লাগছে, আমি শর্টস বানাতে পারিনি। তো দেখো কত সরু রাস্তা দিয়ে যাচ্ছি, তালসারি। ইস খুব খারাপ লাগছে, জায়গাটা খুব সুন্দর। না না এখন কচুরিপানা ভর্তি জায়গা, কচুরিপানা ভর্তি, জলের সময় আসবো গো, জলের সময় আসতে হবে। এই খুব সুন্দর জায়গা। ভর্তির বিল যাওয়া দরকার। কি ভর্তির বিল একদিন তুমি আর আমি যাবো, আজকে রেখে ভালো লাগে।
বৃষ্টি হবে তখনই যাব, আদিকে রেখে যাব, অনেক দূর তো, মায়ের কাছে রেখে যাব, ও তো ছোট না, ও তো যেতে পারবে না। সময় যেতে হবে। এই তো বর্ষা তো সামনে, ধীরে ধীরে চালাও, এত সরু গলি দিয়ে। বর্ষা 1-2 মাস পরেই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, বর্ষাকাল আর কয়দিন পরে। এই 1-2 বার বৃষ্টি হলেই তো হয়ে যাবে। দেখো কত সুন্দর জায়গা, এখানটা এত তাল বলে তাল সারি রাস্তায়। দেখো বর্ষার সময় আসলে নৌকা করতে পারে। হ্যাঁ বাবা, হ্যাঁ শরীরটা সব হ্যাঁ, ওরা দাঁড়ায় বলে, এই দাঁড়াও দাঁড়াও, আমি নেমে যাই। না না নামাল। ওই দেখো, হবে না, নামবা না, যাই হোক নামবা। ওই দেখো লাভ দেবে। নামবা না, তুমি নামবা না। আমরা জলে পড়ে যাবো, পাগল। নামলে জলে পড়ে যাবো, নামবা না। দাঁড়াও দাঁড়াও, আমাকে নামতে দাও, প্লিজ, দয়া করে নামতে দাও, ছেলে রয়েছে। আর কি না, ওর হাতটা এসে ছেড়ে দিলেই ভালো হয়, জানো। কোন দিক দিয়ে যাবো? দড়িটা পাড়া দিয়ে ধরো, ছাগলের মাথায় দড়িটা পাড়া দিয়ে ধরো। যাও, ধীরে ধীরে যাও। ও কিন্তু চলে যাবে, দাঁড়াও দাঁড়াও। ওই পাশে যা, শালা শয়তান, ওই পাশে যা। হ্যাঁ, এরকম ভাবে বলছো কেন তুমি? এটা ভালো না, ওরও তো এইসব, ওর ভয় লাগছে। যাও শোনা, তুমি খাও, ঘাস খাও, কোনো ভয় নেই। এই বদমাসটা আবার হাসছে, দেখো, ছাগল। টাটা, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। ইমাও ভয় পাচ্ছে। গাইস, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। কত সুন্দর জায়গা, খারাপ লাগছে একটু, আর এসেই চলে গেলে ভালো লাগে কোনো জায়গায়। খিদে লেগেছে। দেখো আশেপাশে কত সুন্দর জায়গা। এই বাড়িগুলো খুব ভালো লাগে। এই বাড়িতে ছোটবেলা থেকে একটা জীবন কাটানোর একটা আর আলাদাই রাস্তাটা খুব বাজে, জানো। রাস্তাটা খুব ছোট, রাস্তার খোয়া মাটি না, নৌকা, সব জায়গায় একটা করে নৌকা ঢুকে রয়েছে। তো চলো, এখানে এন্ডিং এখানেই করছি, শেষ। আমরা বাড়ি গিয়ে খাবো দাবো। জল নেই তো, খালি হয়ে গেছে, সবাই খাচ্ছে, সবাই খেয়ে চলে গেছে। এই লাস্ট বৈঠক, তারপরে আমরা বসবো সবাই। দাদা সবাই খাচ্ছে, এখানে খেতে বসবে। উমা, তুমি বসে পড়েছো? খেতে বসে পড়লে আমাদের থুয়ে বসো। গ্লাস দিয়ে দিয়েছে এখানে, সবাই বসে পড়েছি আমরা। আর আমার বরটা ওইদিকে বসেছে, এখানে বসে নাই, দেখেছো? সবাই বসেছি, খিদে পেয়ে গেছে, এখন খাবো। ভাত দিচ্ছে, দেখেছো? দাদা ডাল দিয়ে যাও, দাঁড়াও। মা ভাত দিচ্ছে, দাদা ডাল দিচ্ছে। খাল ধোয়া, এই তো আছি। আরে না, এক সপ্তাহ হয়ে গেছে। দাদা ডাইল আর দিও না। ঘ্যাট পড়ে গেছে ডালের পরে। ওটা ছোলার ডাল ছিল না? এটা ছোলার ডাল ছিল না? ছোলার ডালই ছিল। হ্যাঁ, মটর ডাল, ছোলা মটর তো একই লাগে দেখতে। এরপরে পনির, পটল, আলুর তরকারি আসবে না? ঘ্যাট চলে গেছে, ওইদিকে এখনো রান্না হচ্ছে। আচ্ছা, পনির দিও মানে। কি বলছে দাদা, বুঝলা বৌদি রে? বলে কি এটা কিন্তু রাতের খাবার, রাতে কিন্তু আর খাবার নেই। ইয়ার কি মারছে বৌদির সাথে, বৌদি রেগে যায়। চোখে কিভাবে গেল তরকারি? ওরে পিচকারির মতন গেছে। আলু পটল পনির, পনির, এই যে আলু পটল পনির একসাথে। আমি বলছি আলাদা আলাদা তরকারি, আমি আরো বলছি ভাইকে আলাদা, বলে না একসাথে।
শেষ পাতে মিষ্টি। খাওয়া শেষ, আর কিচ্ছু নেই, আমি খেতে পাচ্ছি না।